এই তালিকা অসম্পূর্ণ। তৃণমূল কংগ্রেসের সর্বভোগ নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে, যেখানে পরীক্ষার প্রশ্ন আছে, যেখানে যোগ্যতার প্রশ্ন আছে, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে। ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম, পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, পিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মণ্ডল, হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা, তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষ, হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক, খানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক, প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ঝালদার দীনদয়াল সিং, বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে মোহাম্মদ নিজামুল্লাহ। এইরকম অসংখ্য নাম আপনারা দেখছেন এসেছে। তার মানে এতদিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর, এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর, স্বীকৃত চোর, রেজিস্টার্ড চোর নিজেরাই ঘোষণা করেছে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে। আবারও আপনাকে বলছি, এই তালিকা অসম্পূর্ণ। আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে, দীর্ঘদিন ধরে সিবিআইর যে সিট হাইকোর্টের গঠিত তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের ডেকেছিলেন সেই সংখ্যাটা 2100-র বেশি। এই 1804 করতে গিয়ে প্রায় 250-300 লোককে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে। আমি পিটিশনারদের আবেদন করব, এই 1804 জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআইয়ের কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা। কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, একজনও যদি অবৈধ লোককে আপনারা 7 তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব। আপনারা লাইভ ল ছিল, প্রত্যেকে সেটা দেখেছেন, নতুন করে আমার রিপিট করার কিছু নেই। তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব, তাদের লয়ারদের কাছে আবেদন করব যে তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে এই 1804 তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআইয়ের কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং, এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা, পার্সিয়াল তালিকা, এই সত্যাসত্যটা সামনে আনা দরকার রয়েছে। কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। এসএলএসটি 2016 সালে 2,75,000 অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল। এবারে আবেদন পড়েছে 5,84,000। তার মধ্যে 3,30,000 9-10, 2,54,000 11-12। এই সরকারের আমলে আপনার নিয়োগ প্রক্রিয়া কার্যত WBSSCর হয়নি। পরবর্তীকালে তো পার্থ চ্যাটার্জি মন্ত্রী হওয়ার পরে
এসএসসি তুলে দিয়েছিলেন এসপি সিরার নেতৃত্বে নিজের পিএস অভিজিৎকে দিয়ে পলিটিক্যাল কমিটি বানিয়েছিলেন এবং এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা সহ বাঁকুড়া সহ 5টা অফিসকে তুলে দিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন থেকে, যাতে চুরি চামারিটা সব দক্ষিণ কলকাতা থেকে বসেই করা যায়। এটা হচ্ছে মূল জিনিস। অতএব এবারেও পরীক্ষার ক্ষেত্রে অনেক ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করবেন, কারণ বেকাররা অধিকাংশই আগ্রহ নন, কারণ তারা জানেন চাকরি এখানে হয় না, আর চাকরি কিসের ভিত্তিতে হয়। এবং অন্যদিকে 2016 সালে যেখানে আবেদনের ফি ছিল 255 টাকা জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে, 85 টাকা এসসি এসটি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে, এবারে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে 200 টাকা করে বাণিজ্য করে নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকারের সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তার দাবি করছি। ত্রিপুরাতে যে 10,000 সামথিং বাম আমলে চাকরি গেছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল, তারা কখনো কিন্তু রাজ্য সরকার তালিকা প্রকাশ করেনি। হরিয়ানাতে 3,000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বেআইনি প্রমাণ হয়েছিল বলেই শিক্ষা দপ্তর না থাকা সত্ত্বেও ওমপ্রকাশ চৌটালাজিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, তিহার জেলে 5 বছরের বেশি থাকতে হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার যেখানে ঘোষণা করছে অসম্পূর্ণ হলেও 1804টি অবৈধ নিয়োগ আমরা করেছি, হাসতে হাসতে নাচতে নাচতে বলছে। তাই আমরা রাজনৈতিকভাবে দাবি করছি যে অবৈধ নিয়োগ একটাও যদি সরকার নিজে স্বীকার করে, সেক্ষেত্রে সে সরকারের চেয়ারে থাকার কোনো অধিকার নেই। তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।